চলতি পথে আমরা প্রায়শই অসহায় মানুষদের ভিক্ষা করতে দেখি, কিন্তু আপনি কি এমন কোনো ভিক্ষুক দেখেছেন যিনি কিনা মানুষ নন, রীতিমতো একটি রোবট? সে আপনার কাছে অনুনয় বিনয় করে ভিক্ষা চাইছে। এমনই একটি অদ্ভুত ভিক্ষুক রোবটের দেখা মিলেছে চীনের রাস্তায়, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের রাস্তায় এবার দেখা মিলল এক অদ্ভুত দৃশ্য। কোনো মানুষ নয়, ফুটপাতে হাঁটু গেড়ে বসে পথচারীদের কাছে অনুনয় বিনয় করে ভিক্ষা চাইছে একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে রোবটটির এই ভিক্ষাবৃত্তির কারণ খাদ্য বা বাসস্থানের অভাব নয়। তার দাবি, নিজের ব্যাটারি চার্জ দেওয়ার মতো কোনো টাকা নেই তার কাছে, তাই সে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মানুষের কাছে সাহায্য চাইছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের একটি ব্যস্ত ফুটপাতে রোবটটিকে হাতজোড় করে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে রোবটটি ক্রমাগত মাথা নিচু করে আকুতি জানানোর মতো অঙ্গভঙ্গি করছিল। তার ঠিক পাশেই নগদ টাকা রাখার জন্য একটি ছোট পাত্র এবং ডিজিটাল পেমেন্টের জন্য একটি কিউআর কোড রাখা ছিল। এর সঙ্গে যুক্ত একটি এলইডি স্ক্রিন এবং লাউড স্পিকারে বারবার চীনা ভাষায় বলা হচ্ছিল, রিচার্জ করার মতো কোনো টাকা নেই, দয়া করে বিদ্যুৎ বিল দিতে একটু সাহায্য করুন। ভাইরাল হওয়া এই রোবটটি মূলত চীনা রোবোটিক্স প্রতিষ্ঠান ইউনিট্রির তৈরি একটি অত্যাধুনিক ইউনিট্রি G1 মডেলের হিউম্যানয়েড রোবট। এবছরের শুরুর দিকে ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরিতে সফলভাবে আরোহণ করে এই মডেলের একটি রোবট বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে বেশ মিশ্র এবং রসাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই কৌতুক করে মন্তব্য করেছেন, ভবিষ্যতে বোধহয় ভিক্ষুকদেরও চাকরি কেড়ে নেবে এই রোবটগুলো। কেউ কেউ বলছেন, চাকরিতে এআই এর আধিপত্যের বিষয়টি এখন ফুটপাতে এসে ঠেকেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চীনের বেইজিং, চেংদু এবং ফুজো শহরের বিভিন্ন অঞ্চলেও সম্প্রতি এমন বেশ কিছু রোবট ভিক্ষুক দেখা গেছে, যেগুলোর পাশে ফোন চার্জ করার টাকা নেই এমন বার্তাও লেখা ছিল। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এটি আসলে কোনো রোবোটিক্স প্রতিষ্ঠানের সুপরিকল্পিত বিপণন কৌশল। কোনো পারফরমেন্স আর্ট কিংবা রোবট মানুষের সহানুভূতি কতটা অর্জন করতে পারে তা যাচাই করার একটি পরীক্ষা হতে পারে। কারণ ভিডিওতে অনেক সাধারণ মানুষকে সত্যি সত্যি রোবটটির পাশে রাখা পাত্রে কয়েন ফেলে যেতে এবং স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল অনুদান দিতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিচিত্র প্রচারণার পেছনে নিজেদের মালিকানার কথা স্বীকার করেনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।